اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে বলবেন, কলব পরিষ্কার হবে। নামাজ পড়লে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়। দুরূদ শরীফ পড়ে। যে ব্যক্তি দুরূদ দিয়ে তার জীবনকে সুন্দর করবে, তার জিন্দেগিটাই সুন্দর হয়ে যাবে। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি দুরূদে ফজিলত সম্পর্কে একটা বই লেখছেন। তার ভিতরে মোতালা করে দেখবেন, যদি কোনো মানুষ নবীকে জীবনে একবার স্বপ্নে দেখতে চায়, সে যেন 5 ওয়াক্ত নামাজের পরে রেগুলার 5 ওয়াক্ত নামাজের পরে 40 বার করে, অন্তত 40 বার দুরূদকে তার অ্যাকাউন্টে জমা করে নেয়। আপনি যদি দুরূদকে সুন্দরভাবে পড়তে পারেন, আমার নবী আপনার সাথে স্বপ্নে দেখা যাবে। আর সুবহানাল্লাহ বাইতে যে কইেন, সুবহানাল্লাহ এখানে কইলে তো লস, কোনো লাভ নাই। আল্লাহ শুধু এখানেই শেষ না, দুরূদ যদি দুরূদ দিয়ে যদি জীবনটাকে সুন্দর করতে পারেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। আর আমার নবীকে খুশি করা ছাড়া দুনিয়ার কোন মুসলমান জান্নাতে যেতে পারবে না। কারণ আমার নবীকে দিয়েই আল্লাহ প্রথম জান্নাত উদ্বোধন করবেন। এখনো পর্যন্ত দুনিয়ার কোন নবী জান্নাতে ঢোকেন। জান্নাতের এক্সট্রা আলমের আহার এক্সট্রা একটা ফ্ল্যাট আছে, আল্লাহর এক্সট্রা একটা বাড়িতে রেখে দিয়েছে নবীদেরকে। আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবী দুনিয়ার থেকে যাবে, হিসাব নিকাশ শেষ হবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা। নবীরে বুরাকে উঠাবে কিয়ামতের মাঠে, হিসাব নিকাশ হবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলা রহমান। নবীরে বুরাকে উঠাবে, আমাগো বুরাকে উঠাবে, তারপরে নবীর সাথে অন্য নবীদেরকে জান্নাতে ঢুকাবে। তাহলে আমাগো দাম লাভ কম না বেশি? জোরে কর, আরো জোরে। তাহলে এবার আমি দেখবো বেশি জায়গা দাম আছে, এরা নবীরে কত বেশি ভালোবাসে। যদি দুরূদের দ্বারা এত কিছু আমরা পাইতে পারি, খুব প্রেম লাগাইয়া মদিনায় যাওয়ার আশা নিয়ে চোখটা বন্ধ করে আমার রসুলকে এবং আমার নবীকে খুশি করে লাগে দূরত্ব করবেন, কেমন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله جر لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিয়া সাইফিয়া মহিলা মাদ্রাসা এই টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ঐতিহ্যবাহী গ্রাম বিলবর্ণী বাঁকড়া, বাঁকড়া না বাংলা, ঐতিহ্যবাহী এই মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী, প্রথম না দিতে হয়েছে মাশা, আমার কপালই ভালো, প্রথমবারই আমি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ শাহজাহান আলী তালুকদারকে, এই যে মাশাআল্লাহ খুব ভালো মানুষ এবং দিলও বড়, আমি জানি। আল্লাহ শাহজাহান সাহেবকে তুমি দুনিয়ার শাহজাহান আখেরাতের শাহজাহান বানাই দেন, আরো জোরে কর। আরে ভাই, উনি যদি আখেরাতের শাহজাহান হয়, ওনার পিছে পিছে আমরা যাইতে পারবো, সম্রাট শাহজাহানের মতো বানাই দেন। সম্রাট শাহজাহান যে তাজমহল বানাইছে আমি 3বার দেখছি, চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া, ঘুরতে বহুত সময় লাগে। তো যেখানে মমতাজের কবর দিছে, আমি ওইখানে যাইয়া ওই ওই রুমটা তো তালা মারা, কবর দেখা যায় না। তো ওখানে যাই একটা দিন ভাবলাম যে এই বেডাই বিডিরে কি ভালোটা না বাসত। বউ বলে একদিন রাগ করে কইছিল, তুমি আমার কি সাঁতার ভালোবাসো, তুমি খেলে অন্য ছেলের লোকের কথা কও। সম্রাট কামই তো অন্য ছেলেগুলোকে পিটিস পিটিস করা। মমতাজ বলে এই কথা কইছিল। শাহজাহান কইছিল, তোরে কত ভালোবাসি তুই বুঝবি। ঠিক মমতাজ মরে যাওয়ার পরে, মমতাজের মৃত্যু মানে আগেই হয়েছে, এই মমতাজের স্মৃতি ধরে রাখার জন্য সম্রাট শাহজাহান তার কবরের উপর একটা তাজমহল বানাইছিল, যা আজও পর্যন্ত 100 বছর পার হয়ে গেছে, শত শত বছর, এখনো পর্যন্ত মনে হয় কালকে বানাইছে। তখন ওখানে দ্বারা আমি কি ভাবছিলাম, একটাই ভাবছি, সেটা হলো এই, আল্লাহু আকবার, সম্রাট শাহজাহান যদি তার একজন বিবিরে ভালোবাসতে যায়, ওই জামানার কোটি কোটি টাকা খরচ করে শ্বেত পাথর দিয়ে একটা তাজমহল বানাইতে পারে। আর যেখানে বানাইছে অজ পারা গায়, একবারে বিলের মধ্যে বানাইছে। এই বিল বন্যের চাইতো বিল, ওইটা কথা বল নাকি? বিল বন্যি তো ভালো, বিল বন্যির চাইতেও খারাপ। এখন পিছনে পচা এক নদী, চারিদিকে এখনো পর্যন্ত ঝোর জঙ্গল, কিন্তু সেই জঙ্গলের মধ্যে এমন মঙ্গল করছে রে ভাই, ভারতে প্রায় 700 রুপি লাগে এর মধ্যে ঢুকতে। আমাকে মুসলমানের টাকা দিয়ে ভারতবর্ষ আজকে মস্তানি ফুডায়। আস্তে কথা কলে লুলয় মরবা চাচা। চাচা মোদি, আপনি এখনো নতুন কিচ্ছু করেন নাই ভারতে। যা কিছু করছেন, যা কিছু ইনকামের রাস্তা করছে, পার্ক বলেন, বড় বড় দামি দামি মসজিদ বলেন, কেল্লা শাহী মসজিদ বলেন, দিল্লির যেখানে এখনো পর্যন্ত প্রতি মাসে কোটি হাজার কোটি টাকার উপর ইনকাম। দিল্লির শাহী মসজিদের দান বাক্সে আল্লাহু আকবার বলতে পারেন না? সম্রাট শাহজাহানের মাজার দেখার জন্য, তাজমহল দেখতে গেলে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা ইনকাম। এটা আমার মুসলমানের সম্পদ। কথা বলেন না কেন? আরো জোরে কন। আপনার রাম মন্দির দেখার লেগে কেউ জানে? পৃথিবীর সে খ্রিস্টান আকাডা হোক আর কাডা হোক আর দলা হোক আর কালা হোক, ওই তাজমহলই দেখতে যায়। কথা কন না কেন? আবার আপনি আমাকে মুসলমানের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা কন, বিচার আল্লাহর কাছে দিলাম। আমাকে নরম পাইয়া তো গরম দেখাইলেন, কিন্তু আমাকে পক্ষে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আমার মালিক আছে, একদিন বুঝবেন যেদিন ঠিকই আল্লাহ কাইডে দিব। কথা কন নাকি? আরো জোরে, আরো জোরে।
এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। যারাই আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নামাজীদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, কাবার বিরুদ্ধে, বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে কথা বলছে, ওরাই দুনিয়ার ভিতরে লাত্তি উষ্টা খাইয়া মরছে। আরেকটাবার কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আর জুতা দিয়ে সোজা করবো। কাক রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় না।